চলে এলাম কাগজের ক্লে দিয়ে তৈরি বড় ফুলদানির তৃতীয় পার্ট নিয়ে। প্রচণ্ড রোদ উঠেছে। এখানে তো স্টিলের বল দিয়ে যেটা তৈরি করেছিলাম সেই বল আর বালতি ভালোভাবে শুকিয়ে আমি জয়েন দিয়ে নিয়েছি। এখানে তো একটা বলের সঙ্গে যে ওটাও জয়েন দিয়ে নিয়েছি, এটাও ভালোভাবে শুকিয়ে গেছে, এটাও জয়েন দিতে হবে। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন প্লিজ। ফুলদানির উপরের অংশে আমি ফুলের পাপড়িগুলো দিয়ে নিচ্ছিলাম। এখানে আমি টোটালি 8টা পাপড়ি দেব। এগুলো কাজ আসলে রোদে করলে বেশি ভালো হয়। আমি ছায়ার মধ্যে নিয়েছি, ছাদেই করেছিলাম, একটু ছায়াতে নিয়েছিলাম। এগুলো করতে গিয়ে আসলে বুঝতে পেরেছি যে এগুলো তৈরি করা কতটা কষ্টকর। তো আজকেই যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে দিবেন। আমি বড় ফুলদানি তৈরির সবগুলো পার্ট একের পর এক আমি প্রতিদিনই ইনশাল্লাহ আপলোড দেওয়ার চেষ্টা করব। যারা এভাবে তৈরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবেন আশা করি। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পাপড়িগুলো করতে অনেকটা সময় লেগেছিল। রোদে কাজ করতে করতে তো অবস্থাই খারাপ, তারপর হয়তো শখ আমার নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজানো এটা আমার শখ বলতে পারেন। আমার নিজের কাছে খুব ভালো লাগে, তো সেই শখ থেকে এগুলো করা। এই তো ছায়ার মধ্যে করছিলাম, সেজন্য এই পাশের পাপড়িগুলো ভেঙে যাচ্ছিল ভিজে, তো সেজন্য আমি এভাবে শুকাতে দিয়েছি। যারা নতুন আজকেই প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পরিবারের সদস্য হবেন, তারা জাস্ট আমাকে একটু ইঙ্গিত দিয়ে যাবেন, সরাসরি বলার দরকার নেই। তাহলে আমিও আপনাদের চ্যানেল ইনশাল্লাহ ভিজিট করব, প্লাস আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকব। এভাবে আমি 3 থেকে 4 দিন একদম খুব বেশি রোদে শুকিয়ে নিয়েছি ভালোভাবে। বালতিটাও আরেকটু ক্লে লাগিয়ে, যে বলেও আরও ক্লে লাগিয়ে একদম সমান করে নিয়েছি। এই কাজগুলো আসলে অনেক ধৈর্য সহকারে করতে হয়। যত বেশি সময় দেওয়া যাবে ততই আরও সুন্দর করা যায়, সুন্দর হয়। কিছু পাপড়ি একটু ছোট বড় হয়েছে, সেগুলো আমি ফাইনালি যখন কাজ কমপ্লিট করব তার আগ দিয়ে এগুলো করে ফেলব। নিচের বলটাও আমি জয়েন দিয়ে নিয়েছি, দেখতে একদম কলসির মতো হয়েছে। তো পাপড়িগুলোর ওপর আমি আর একটু ক্লে লাগাচ্ছি, কেননা অনেক জায়গায় গ্যাপ আছে, সেগুলো সমানভাবে লাগানোর চেষ্টা করছি। এভাবে নিয়ে আরও কিছুদিন শুকিয়ে নেব। এগুলো যত শুকানো হয় ততই ভালো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।